তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শুরু করতে চলেছি পূর্ণ টপিকের উপর নতুন ভিডিও। তো ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ইউটিউবে থাম্বনেল বানানো হয়। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে ইউটিউবে থাম্বনেল সেট করা হয়, কিন্তু আমরা জানিনি কিভাবে ইউটিউবে থাম্বনেল বানানো হয়। তো ভিডিওটিতে আজকে আমরা সেটাই দেখব কিভাবে ইউটিউবে থাম্বনেল বানানো হয়, সাইজ কত লাগে, কোন অ্যাপ থেকে বানানো হয়, সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব। এবং বিস্তারিত আলোচনা সব ভুলভাল জিনিস নিয়ে আমি শুরু করতে চলেছি। তো ওকে তো চলো শুরু করি। তো আপনিও যদি আপনার ইউটিউবের জন্য সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে চান, তাহলে আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর এখানে ঢুকে ক্যান্সেল করে নেবেন, এবং ক্যান্সেল করে নেওয়ার পর প্রথমে এসে এখানে আপনি যে টেক্সটার জায়গা থাকবে টেক্সটটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনি থ্রি ডটে ক্লিক করবেন, এবং থ্রি ডটে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ অপশানটায় ক্লিক করবেন। ইমেজ সাইজে আপনি যে হাইট অপশানটায় অবশ্যই 720 নেবেন। 720 নিলে আপনার ওই যে থাম্বনেলটা যখন আপনি আপলোড করবেন ওটা ঠিকঠাক তার নিজের জায়গা মতো বসে যাবে, কোনো বাদ যাবে না আপনার থাম্বনেলের কিছু জায়গা। তো এখানে থাম্বনেলের সাইজ বেছে নেওয়ার পর আপনি এখানে এসে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ইউজ ইমেজ ফর গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে কোনো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নেবেন, এবং বেছে নেওয়ার পর ওটাকে সেভ করে নেবেন। সেভ করলে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনার থাম্বনেলে হয়ে যাবে। এবং তারপর এখানে যে বাম দিকে উপরের দিকে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, ওটাই ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনি এখানে টেক্সটে টেপ করে আপনি যে কোনো থাম্বনেলের ওপর যা কিছু লিখতে পারেন নিজের মনের মতো। তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনি ওই ব্যানারের উপর যে কোনো ছবি বসাতে পারেন। তো এখানে আমি দেখুন আমি আমার নিজের ছবিটা নিয়ে চলে এলাম, দিয়ে বসিয়ে দিলাম। তো এখানে বসানোর পর নিচের দিকে যে অপশানগুলো আছে, যেমন এখানে এ লেখা আছে, তো এর পরেরটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করায় আপনি দেখতে পারবেন এখানে যে লেখা থাকবে ইরেজ কালারটা আপনি চালানোর পর এই অপশানটায় ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এদিকে নিয়ে আসবেন। তো আপনি এখানে রাইট ক্লিক করে দিলে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ছবির, ওটা একদম ইরেজ হয়ে যাবে। তো এখানে আপনি আপনার ইউটিউবে যে ব্যাকগ্রাউন্ডটা করেছিলেন থাম্বনেলের জন্য, ওই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের উপর নিজের ছবিটা সুন্দরভাবে কোনো কালার ইরেজ করা ছাড়াই আপনি সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। তো এভাবে আপনি এডিট করতে পারেন। এখানে আরও অনেক অপশান আছে এডিটিংয়ের জন্য। তো এডিটিং করার পর আপনি এখানে প্লাসের ডান দিকে যে অপশানটা আছে ওইটাই ক্লিক করে এখানে সেভ এজ ইমেজ মারলেই আপনার ইমেজ সেভ হয়ে যাবে। তো এখানে দেখুন এখানে 721 হয়ে গেছে, ওইটা 720 করে নেবেন ভালো করে। তো দিয়ে সেভ টু গ্যালারি করে দিলেই আপনার ছবি সেভ হয়ে যাবে থাম্বনেলের জন্য। আপনি এখানে আপনার মনের মতো এডিটিং করে আপনি থাম্বনেল দিতে পারেন, আর থাম্বনেলটা যত ভালো বানাতে পারবেন তত ভিউটা বাড়ে আর। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে ভিডিও বানানো নিয়ে আপনি কমেন্ট করুন। আমি অবশ্যই ভিডিও আনবো এরকম ভালো ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বাই।